হ্যালো ফ্রেন্ডস, আমার বার্থডেতে মাটন কারি রান্না করেছিল অরিন্দম। এই রেসিপিটা ও স্পেশালিটি বলতে পারো, কারণ ও এই ডিশটা যতবার আগে বানিয়েছে এভরি সিঙ্গল টাইম ইট টেস্টস হেভেনলি। তাই আজকে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। মাটনটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে হবে উইথ সল্ট, টক দই, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, খানিকটা মাস্টার্ড অয়েল। ভালো করে মেখে ঢেকে রাখতে হবে প্রায় 40 মিনিট মতো। এইদিকে রান্নার জন্যে কেটে নেওয়া হবে 2 বড় পেঁয়াজ, মাটনের আলু, কাঁচা লঙ্কা কুচি করে, চপড রসুন এবং 2 চপড টমেটো। এরপর ফ্রাই করে নিতে হবে মাটন কারিতে সবার ফেভারিট এবং সব থেকে টেস্টি আইটেম মানে আলু, প্যানে মাস্টার্ড অয়েল হিট করে। এরপর সেই সেম তেলে ভেজে নিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে আগে থেকে বানানো কাশ্মীরি রেড চিলি পেস্ট। ভালো করে কষাতে কষাতে দিয়ে দিতে হবে তাতে জিঞ্জার গার্লিক পেস্টগুলো কিন্তু সব ঘরেই বানানো। সব মিক্স করার পর যে গন্ধটা বেরোয় না, সেই গন্ধটা জাস্ট অসাধারণ। আই উইশ সেই গন্ধটা যদি আপনারা নিতে পারতেন। তারপর আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো, একটু টেস্ট মতো সল্ট এবং খুব ভালো করে কষিয়ে সেই কড়াইতে ঢেলে দেব ম্যারিনেটেড মাটনটা। কড়াইতে মাটনটা যাওয়ার পর কিন্তু খুব ভালো করে কষাতে হবে। জোরদার মাটন কষানো চলছে, গন্ধ বেরিয়েছে দারুণ। এরপর কষানো হয়ে গেলে মাটনটা ট্রান্সফার করে নিতে হবে প্রেশার কুকারে আর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর যখন ঢাকাটা খুলবেন গন্ধটা বেরোবে জাস্ট দারুণ। আই উইশ আপনাদের স্মেল ট্রান্সফার করতে পারতাম ভিডিও দিয়ে। কালারটাও দেখতেই পাচ্ছেন দারুণ। এরপর চলে যাবে এতে গরম মশলা আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চেক করে নেব টেস্ট, লাগলে কিন্তু আর একটু নুন অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আর কি ঢাকা দিয়ে দেব 5টা সিটি। এরপর ঢাকা খুললেই বাস আর কি মাটন কারিটা একটু ফুটতে দেব। এতক্ষণে কিন্তু জিভে জল আসা গন্ধ বেরিয়ে যাবে। গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দ্য মাটন কারি। উফ, আলুগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল। কালারটা দেখো জাস্ট ফ্রেন্ডসরা, গন্ধটা নেহাত ক্যামেরা দিয়ে আমি পাস অন করতে পারছি না। আমার আবারও প্রচণ্ড লোভ লাগছে ভিডিওটা বানাতে। একবার এইভাবে নিশ্চয়ই ট্রাই করে দেখো। সার্ভ করতে পারো বাসন্তী পোলাও বা সাদা ভাতের সাথে। লাঞ্চটা জাস্ট ফাটাফাটি জমে যাবে। তোমরা রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো তোমাদের এইভাবে মাটন কারি বানিয়ে।